তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর সবাইকে দাদার ক্লাসরুম থেকে জানাই বেস্ট অফ লাক। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর থার্ড সামেটিভ টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্কের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। ওকে, একের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো। দেখো 14টি প্রশ্ন, 14 নাম্বার রয়েছে। একের 1 নাম্বার, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্ন আকারে আসে, এখানে আমি তোমাদের শর্ট প্রশ্ন আকারে দিলাম। এটা 2 নম্বর বা 4 নম্বর আকারে কিন্তু দেয়, আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন আকারে দিলাম। দেখো এটার উত্তর হবে 16 পূর্ণ 1/2 বা 16.5%। কীভাবে আসছে দেখো, 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? দেখো 10টার দাম যদি 30 টাকা হয় তাহলে একটার দাম কত হবে? দেখো আমরা কী করলাম, 30/10 করলাম। অবশ্যই মুখে মুখে বলা যায় 3 টাকা হয়, তাই কি না? মুখে মুখে ক্যালকুলেশন করে বলা যায় এটা 3 টাকা হবে, ঠিক? তাহলে কী করলাম, আমরা 30কে 10 দিয়ে ভাগ করলাম। এরপরে দেখো 1 ডজন মানে কি? 1 ডজন মানে কি? 1 ডজন মানে হলো 12টি। 12টাতে 1 ডজন হয়। তাহলে এখানে বলছে যে 12টি লেবুর ক্রয় মূল্য কত হবে? দেখো জাস্ট ক্লাস 5-6 যে নিয়ম, বেসিক সোজা নিয়ম করব, ঐকিক নিয়মে করবো। দেখো 12 গুণ 30/10 করলাম, কাটাকাটি করার পর দেখো 36 আসছে। একটা লেবুর দাম 3 টাকা হলে পরে 12টার কত দাম কত? 36 টাকা হবে। কিন্তু এটা অঙ্কের মাধ্যমে দেখালাম। অর্থাৎ 12টি লেবুর যে বিক্রয় মূল্য রয়েছে সেটা কিন্তু 42 টাকা। দেখো কোশ্চেনে দেওয়া আছে কোথায়, এই দেখো এখানে লক্ষ্য করে দেখো, ভালো করে দেখবো। দেখো এখানে দেখো, এই দেখো 42 টাকায় বিক্রি করছে, কিনছে কত? 36 টাকা দিয়ে। বিক্রি করলে কত? 42 টাকা। লাভ কত হবে? অবশ্যই আমরা বলতে পারি যে 6 টাকা হবে লাভ। এবার দেখো 6 টাকা লাভ হয় কত টাকাতে? তুমি চিন্তা করে দেখো, 36 টাকায় লাভ হয় হচ্ছে কত? 6 টাকায়। 100 টাকায় কত লাভ হবে? বাস ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের উত্তর। একদম সিম্পল কনসেপ্ট। দেখো তাই করবো। দেখো শতকরা লাভ 6 কি করলাম, দেখো 36 × 100। দেখো কাটাকাটি করার পর আসছে দেখো 16 পূর্ণ 2/3%। একদম সোজা একটা অঙ্ক। নেক্সট দেখো 2 নম্বর, 2 নিধানের সাপেক্ষে 32-এর লগারিদম হয় কত? একদম সিম্পল। দেখো আরেকবার প্রশ্নটা দেখে নাও। 2 নিধান অর্থাৎ বেস বলা হচ্ছে 2 নিধানের সাপেক্ষে 32-এর লগারিদম কত? দেখো 2 নিধান লিখলাম, দেখো log 2, উপরে লিখলাম 32। এবার এখানে আসছে দেখো log 2 2 কি করে আসছে? এটা মনে হচ্ছে কঠিন না, একদম ইজি। দেখো 32 মানে কি? দেখো 32 মানে হচ্ছে লগ মানে সোজা অঙ্ক। দেখো 2 × 2 × 2 × 2 × 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। অর্থাৎ কতগুলো 2 আছে? দেখো 5টা 2 আছে, তার জন্য দেখো 2⁵ লিখলাম। এবার কনসেপ্ট ক্লিয়ার হলো? অর্থাৎ এই যে দেখো log 2 লিখলাম, 32টাকে 2⁵ কীভাবে লিখলাম? এই যে 2⁵ লিখলাম। দেখো এই যে সবার উপরে যে 5টা আছে লগারিদমের সূত্র থেকে, সেই 5টা প্রথমে এসে বসে। দেখো প্রথমে এসে বসলো, আর এখানে দেখো log 2 থাকলো, এই যে log 2 থাকলো, উপরে log 2 থাকলো। আমরা জানি যে log a বেস a = কি হয়? 1 হয়। log 5 বেস 5 কি হয়? 1 হয়, তাই তো? তার মানে বুঝলাম যে সেম যদি থাকে, অর্থাৎ লগ যদি 10 বেস 10 হয় সেটার মান কি হয়? 1 হয়। অর্থাৎ সেম যদি থাকে সেটা কি হয়? 1। দেখো এটা সেম আছে, তার জন্য এর মান হবে 1। অর্থাৎ 5.1 মানে কি হবে? দেখো 5 × 5, বাস এটাই উত্তর। নেক্সট দেখো 3 নাম্বার বলছে যে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে? এটাও একটা বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন আকারে দিলাম। দেখো 220 মিটার লাগবে। কি করে? দেখো দেওয়া আছে বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ এটা কত? 35 মিটার। আমরা জানি পরিধি 2πr, বৃত্তাকার রিংয়ের পরিধি = 2πr। এবার দেখো এই যে আর এর মান কত আসছে? 35। এই দেখো এই যে আর এর মান 35, এই যে আর এর মান 35 আসছে না, এই 35টাকে আমরা জাস্ট এখানে মাল্টিপল করে দেবো। এই যে এখানে আর এর মানে 35 করে দিলাম। আর পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7, বাস 22/7 করে দিলাম। প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়াল ভালো করে বোঝো। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক কনসেপচুয়াল, পরীক্ষায় কমন আসুক না আসুক, তোমার যদি সূত্র জানা থাকে, তোমার যদি পদ্ধতি জানা থাকে, তুমি কিন্তু সুন্দর করে করতে পারবে। আর তার জন্যই বলছি যে পদ্ধতি বা কনসেপ্টে গুরুত্ব দাও। দেখো 2 × 22/7 কাটাকাটি করলে দেখো 5 × 7 = 35, তাহলে 5 আসছে। তাহলে আমরা পাচ্ছি দেখো 2, একটা 22, একটা 5, সবগুলোকে গুণ করলাম, সবগুলোকে গুণ করলে আসছে কত? 220 মিটার। ওকে, বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। নেক্সট 4 নম্বর দেখো -3/2, 0 এবং 0, -2 বিন্দুগুলির মধ্যে দূরত্ব। আমরা একটাই ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি? দেখো আমরা জানি যে √of, দেখো একটা ফর্মুলা ছিল ক্লাস 9-এর ফর্মুলাতে, √x2 - x1। তোমার ইচ্ছা হলে তুমি x1 লিখতে পারো, স্কোয়ার প্লাস লিখবো কি y1, দেখো y2 - y1 এর কি ছিল? হোল স্কোয়ার ছিল। টোটালটা কিন্তু রুটের মধ্যে ছিল, বাস ওটা করতে পারি। আর তোমার যদি মনে হয় যে এখানে x2 লিখবো না, এখানে x1 লিখবো, তুমি লেখো x1, যা খুশি তুমি লিখতে পারো। যেহেতু স্কোয়ার ফর্মে তুমি লিখতে পারো, এটা অ্যালাউ করা যায়। এখানে কি আসবে? দেখো এখানে আসবে y1 - y2, বাস একটা প্রসেস করলেই হলো। তো দেখো এই প্রসেস আমরা এটা লিখবো, লেখার পরে জাস্ট মানগুলো বসাতে হবে। দেখো এখানে y এর মান, x এর মান বসাইলাম, বসানোর পর দেখো সিম্পল ক্যালকুলেশন করলে দেখো 5 আমাদের কত আসছে 4, আর 4 এর √ওভার করলে কত আসছে? দেখো 25, আর 4
রুট ওভার করলে পরে কত হচ্ছে 5 5 25 আর 2 2 গুণ 4 অর্থাৎ 5/2 বাস অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো 5 নম্বর ভাগ না করে নিচে যে সংখ্যাটি দশমিক বিস্তার সসীম হবে তা হলো, ভাগ করা যাবে না কিন্তু সসীম বিস্তার সরে লিখতে হবে। দেখে নাও, দেখলো তো? আচ্ছা, কোনটা সসীম আমাদের দেখো করবো প্রথমত 16/125। 16/125কে আমরা কী করবো দেখো 16/125 করলাম। দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 16 মানে কি, 16 মানে একটা নর্মাল 16 রাখলাম, আর নিচের যে 125 মানে কটা 5 আসবে, 3টা 5। দেখো 5 × 5 × 5 × 5 অর্থাৎ 5 to the power 3। এখানে কিন্তু 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। দেখো নিচে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে নেই, 5 ছাড়া অন্য কোনো যেহেতু সংখ্যা নেই তাই সংখ্যাটি হবে সসীম দশমিক সংখ্যা। যদি 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু এটা আমরা বলতে পারতাম না। নেক্সট হয়ে গেল দেখো পরেরটা 6 নম্বর a² - b² = 11 × 9। a এবং b এর ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, একদম সিম্পল একটা অঙ্ক। তুমি চিন্তা করো এখানে a এর মান হবে 10, b এর মান হবে 1। কিভাবে দেখো a² - b² = 11 × 9 করতে পারি। এটা তো এমসিকিউ আকারের প্রশ্ন, তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারো। দেখো এখানে আমরা বলতে পারি যে এই ফর্মটা ভাঙলে পর কি হয়, এই যে এই ফর্মটা ভাঙলে পর দেখো a - b আর এদিকে কি হয় a + b হয়, রাইট? তো এখানে দেখো 11 মানে কি দেখো এই যে 11 আর 9 আছে তাই কি না, 11 আর 9 মানে কি তুমি চিন্তা করতে পারো। এখানে লক্ষ্য করে দেখো এই দেখো 11 মানে এখানে তো লক্ষ্য করতে পারি আমরা যে এই পার্টটা অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে বলতে পারি যে এটা হচ্ছে এটা, অর্থাৎ a + b কোনো না কোনোভাবে আমরা বলতে পারি যে এটা 11 এর সাথে ইকুইভ্যালেন্ট। আর দেখো a - b এটা কিন্তু কোনো না কোনোভাবে বলতে 9 এর সাথে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই দুটো আমরা মান পাচ্ছি। বাস এই দুটোকে সামেশন আকারে অর্থাৎ যোগ করলে b কাটে যাচ্ছে, এদিকে 2a থাকছে, আর 2a বলতে 11 আর 9 করলে পরে 20 হচ্ছে। বাস দেখো এটাই কিন্তু আমরা এখানে লিখলাম। দেখো তাই করলাম এখানে a + b = 11, a - b = 9 অর্থাৎ 2a = 20, a = দেখো 20/2 কাটাকাটি করলে আসছে 10। বাস a + b = 11, তাহলে b এর মানটা আমরা বের করবো। দেখো 11 - a এর মান আছে 10, বিয়োগ করলে আসছে আমার 1। বাস অ্যান্সার কমপ্লিট। নেক্সট দেখো log 2/3 = a হলে পরে log 8/27 কত হবে। একটা ইম্পর্টেন্ট এবং একটা ইজি ম্যাথমেটিক্স, লগ মানেই সব থেকে ইজি ম্যাথমেটিক্স, লগের থেকে ইজি অঙ্ক কিন্তু হয় না। দেখো log 2/3 দেখো আছে = a, log 8/27 কত হবে। তোমাদের লগ সংক্রান্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও রয়েছে, লগ এবং কঠিন কঠিন প্রশ্ন দিয়ে বানানো সংক্ষিপ্ত প্রশ্ন, অবশ্যই দেখে নিও। দেখো এখানে log 8/27 আছে, এটাকে আমরা লিখতে পারি দেখো দুটো পার্টে ডিভিশন করবো। দেখো দুটো পার্টে ডিভিশন একটা ফর্মুলা আছে কিন্তু, এটাকে আমরা বলতে পারি দেখো দুটো পার্টে ডিভিশন করবো। উপরে আছে 27 লিখে দাও, আর নিচে কত আছে দেখো log 8 এর আরেকটা পার্ট বেস লিখে দাও। এখানে বেস তুমি ই নিতে পারো, এ নিতে পারো, বি নিতে পারো, তো তোমাদের ক্লাসে বেস টেস্ট না দেখালেও হয়ে যায়। তো দেখো উপরের একটা পার্ট সেপারেশন করলাম, নিচের একটা পার্ট সেপারেশন করলাম। এবার এটাকে দেখো আমরা কি করবো, দেখো 27 মানে কি, 27 মানে 3 এর গুণ কতগুলো 3 হবে, 3 × 3 × 3 অর্থাৎ আমরা বলছি 3 to the power 3। দেখো 3 to the power 3 এটা দেখো তাই লিখলাম। আর 8 মানে কি বলো আমাকে, 8 মানে কি 2 × 2 × 2, বাস 2 × 2 মানে কয়টা 2 আসছে দেখো 3টে 2, বাস দেখো 3টে 2 লিখলাম। এবার দেখো সবার উপরে পাওয়ার আছে কত, কালার চেঞ্জ করি বুঝতে শুরু হবে। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এই 3টাকে আমরা সামনে নিয়ে আসবো। লগের নিয়মে কি হয়, এটা সামনে দেখো এখানে সামনে চলে আসছে, এটা তো সেম সামনে চলে আসছে, তাহলে এই 3 কেটে দাও, তাহলে উপরে আসলে দেখো log 3, নিচে আসছে log 2। তো এটাকে আবার আমরা এখন লিখবো ব্যাকওয়ার্ড প্রসেস। দেখো ব্যাক প্রসেস আমরা এটা লিখতে পারি log 2/3, আর log 2/3 এটার মানে কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি 1। দেখো এই দেখো 1 না, এটার মান দেওয়া আছে a, এই দেখো a দেওয়া আছে, বুঝতে পারলে। দেখো log 2/3 = a আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কেটে কুটে কি পেলাম, log 8/27 এর মানও কিন্তু সেই এই পেয়ে গেলাম। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো 8 নম্বর, নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র কোনোটাই নয়, একমাত্র কিন্তু আয়তাকার চিত্রের ক্ষেত্রে এটা সমান হবে। কারণটা কি দেখো, কনসেপ্ট বোঝো। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো আয়তাকার চিত্র যদি অঙ্কন করি, এরকম একটা আয়তাকার চিত্র অঙ্কন করলাম, এই দেখো এটা হচ্ছে এটা, তাহলে a b c d। তুমি লক্ষ্য করো এখানে কর্ণ কোনটা, চলো কালার চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। তো এই যে এই কর্ণটা আর এই কর্ণটা, এই দুটো কি হবে, দৈর্ঘ্য সমান হবে। কার ক্ষেত্রে, একমাত্র আয়তাকার চিত্রের ক্ষেত্রে। যদি বলো রম্বসের ক্ষেত্রে এরকম ছবি হয়, তাই তো, কাইটসের মতো হয়। তুমি বলো তো এটা কোনোদিনও সমান হয়, এটার দৈর্ঘ্য আর বলতে পারি যে এটার দৈর্ঘ্য, এটা কি সমান হতে পারে, হতে পারে না কাইটসের ক্ষেত্রে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ছবিটা হয় এরকম, দেখো এরকম একটা ছবি আঁকতে পারি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কর্ণটা কি হচ্ছে, এটা একটা কর্ণ হচ্ছে, আরেকটা কর্ণ তুমি চিন্তা করো, এটা আরেকটা কর্ণ, দেখো তো কোনোভাবে সমান হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়তাকার চিত্র হবে সঠিক। নেক্সট বলছে দেখো 2x² + px + 6 = 2x - x - 2 একটি অভেদ হলে p এর মান কত হবে। দেখো b এর মান দেখো আমরা আমাদের এখানে, তাহলে এখানে দেখো p এর মান কত আছে -7। কি করে দেখো 2x², আগে প্রশ্নটা দেখে নাও, 2x² + px + 6 হলো। এবার দেখো সলিউশন, 2x² + px + 6 = 2x - a x - 2। তো 2x² + px, বাস উপর দিকে দেখো এই পার্টটা লক্ষ্য করে দেখো, এই যে 2x এর সাথে x গুণ করলে কি হবে, 2x² হবে। দেখো 2x² তো এখানে লিখলাম, ঠিক।
2x এর সাথে 2 গুণ করলে কী হবে 4, দেখো 4x এখানে লিখলাম, তারপরে এর সাথে কী হবে -x, আর এর সাথে গুণ করলে 2a হবে। বাস এগুলো কাটাকাটি করো, কাটাকাটি করলাম, px + 6 লিখলাম, আর এদিকে এই যে পার্টটা আছে এখান থেকে x কমন নিলে পরে 4 + a হচ্ছে, এদিকে +2 হচ্ছে, এখান থেকে ক্যালকুলেশন করার পরে এর মান আসছে 3, আর p এর মান হচ্ছে -7। বাস কনসেপ্ট ক্লিয়ার। চলে আসছে নেক্সট প্রশ্ন, দেখো 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স, এর থেকে সোজা অঙ্ক হয় না, আর এর থেকে ইম্পর্টেন্ট অঙ্কও সূচকে হয় না। সব থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু 2 নাম্বার 3 নাম্বার আকারে প্রশ্ন দেয়, ঠিক আছে? এটা আমি শর্ট প্রশ্নতে বললাম সুবিধার জন্য। দেখো 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, বাস একদম ইজি কনসেপ্ট, এর থেকে ইজি কনসেপ্টের ম্যাথমেটিক্স হয় না। দেখো একদম ইজি কনসেপ্ট বুঝাবো, দেখো লক্ষ্য করে দেখো সবার উপরে এই দেখো লক্ষ্য করে এইখানটার কথা বলছি, এই যে এটা মাইনাস, এটা মাইনাস মানে কি প্লাস, বাস এই দুটো ভ্যানিশ হয়ে গেল, ঠিক? মাইনাস মানে কি হয়েছে প্লাস, বাস এই দুটো ভ্যানিশ হয়ে গেল। দেখো তাহলে সবগুলাই ভ্যানিশ হয়ে গেল, শুধুমাত্র একটা 2 থেকে গেল, বাস এটাই কিন্তু কনসেপ্টের অঙ্ক। বাস আবার যদি বলো তাহলে আরেকবার বুঝাবো, একদম ইজি কনসেপ্ট। দেখো কি করবো, দেখো এই যে এই মাইনাস প্লাস হয়ে গেল, বাস শেষ, এই মাইনাস প্লাস হয়ে গেল, বাস শেষ, বাস গল্প শেষ। আর তুমি আরও প্রসেস আছো, কি বলবো, এটা অনন্যকের নিয়মে হয়, অনন্যকের নিয়মে করতে পারো, তোমার যেটা খুশি লাগে। দেখো আমরা এইভাবে করলাম, এখানে করার পরে দেখো আমাদের উত্তর আসছে একটা 2। বাস নেক্সট দেখো বলছে যে 1 থেকে 10, 11 থেকে 20 শ্রেণী দৈর্ঘ্য কত? তো আমরা লিখবো দেখো 1 থেকে 10, তার মানে 1 থেকে শুরু করছি আমরা, চলো চিন্তা করি 1 2 3 4 এরকম করে আমাদের 10 পর্যন্ত গেলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 10 হবে। ঠিক 11 থেকে 20 মানে কি, এখানেও আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 10, অর্থাৎ উত্তর হবে কিন্তু আমাদের 10। দেখো তাই লিখলাম সি 10। এই দেখো নিচে অঙ্কটা করে দেওয়া হলো। নেক্সট, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে। কখন সমানুপাতি হবে? যখন ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে হবে। দেখো একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে কখন? যখন ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক হবে, তাই না? নেক্সট দেখো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীসীমানা নেওয়া হয়। এটা কি? আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীসীমানা নেওয়া হয় এক্স অক্ষ বরাবর। ওকে, এক্স অক্ষ বরাবর হবে। নেক্সট দেখো বলেছে যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে এক্স এর মান কত হবে? আমাদের উত্তর আসবে দেখো +-3। কিভাবে আসছে এই দেখো সলিউশন আমরা এখানে করলাম। মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক x,4 আর বি বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে এখানে দেখো দুটো ছবি এ থেকে বি পর্যন্ত, এই দেখো এই ছবিটার কথা বলছি, এখানে এ থেকে বি এই ডিস্টেন্সটা বলছি। দেখো এখান থেকে এ বির মানটা এই ফর্মুলাতে মারবো, জাস্ট x1 - x2 + y - y2 হোল স্কয়ার, এই সূত্র মারলে পারে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। বাস দেখো এখানে পুট করলাম ভ্যালুগুলো, এই যে ভ্যালুগুলো আছে যেগুলো পুট করলাম, ভ্যালুগুলো পুট করার পর দেখো x প্লাস আর এদিকে পার্টটা আসছে, এক্স স্কোয়ার পার্টটা থাকছে আর এদিকে 16। বাস এটা ক্যালকুলেশন করলে লক্ষ্য করবা যে 5 5 25 হচ্ছে, এদিকে দেখো 16 হচ্ছে, তো 25 থেকে 16 গেলে পরে থাকবে শুধুমাত্র 9, আর 9টাকে যদি আমরা উঠে দিই সেটা প্লাস মাইনাস আকার দুটো ফর্মে হয়, তাই তো? এটাই আমরা লিখতে পারি যে তোমাদের সুবিধা আছে। দেখো আমি এখানে দুটো পার্টি করে দিলাম, একটা হচ্ছে x+3 কীভাবে আসছে, -3 কীভাবে আসছে, বাস হয়ে গেল অ্যান্সার। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নতে নাম্বার রয়েছে 2 করে, 2 এর 1 নাম্বার প্রমাণ করি যে -7,2, 19,8, 15, -6 এবং -11, -2 সামুদ্রিক উৎপন্ন হবে। প্রমাণ করতে হবে এটা। দেখো এই প্রশ্নটা আমি যদিও এখানে 2 নাম্বার আকারে দিচ্ছি, কিন্তু পরীক্ষায় কিন্তু 4 নাম্বার বা 3 নাম্বার আকারে দেবে। এটা কিন্তু এক্সারসাইজ 4 এর অঙ্ক, এক্সারসাইজ 4 কিন্তু ফুল একদম ইজি, ওয়ান শটে করে দেওয়া আছে, আমার চ্যানেলে যাও, একদম ইজি মনে হবে প্রত্যেকটা অঙ্ক। দেখো এটা কিন্তু 4 নাম্বার বা 3 নাম্বার প্রশ্ন, আমি 2 নম্বর প্রশ্ন আকারে বললাম। তো প্রথমে দেখো সামন্তরিক বলছে, এখানে সামন্তরিক কি জিনিস সেটা আমরা ভালো করে বুঝি। দেখো এই যদি একটা ছবি অঙ্কন করি, এটা হচ্ছে একটা সামন্তরিক হবে। দেখো এই হচ্ছে একটা সামন্তরিক, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, এটার নাম দাও ডি। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এবার চিন্তা করে এখানে দেখো একদম সোজা নিয়মে করব, সোজা কনসেপ্ট, দাদার ক্লাসরুম মানে সব থেকে সোজা টেকনিক। চিন্তা করো এ আছে, এসি বলছে, দেখো এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে এখানে যে ভাষাগুলো আছে লিখে নিবা, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু বলতে এ আছে, এখানে লিখলাম, আর সি আছে, এটা দেখো এ আছে সি আছে, এর এখানে দেখো এ আছে -7, এখানে আছে কত 15, তাহলে -7 এবং 15-এর মধ্যে গল্প হবে। দেখো -7 15-এর মধ্যে গল্প হলো, তাহলে দেখো এখান থেকে বলতে পারি যে 15 থেকে 7 বিয়োগ করলে কত আসবে? অবশ্যই বলবো 8। এই দেখো কয়টা সংখ্যা, একটা দুটো, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের কাটাকাটি করে একটা 4 আসছে। বাস দেখো এখানে 4 আসছে, ঠিক একই রকম। এবার দেখো প্রথমটার গল্প শেষ, এবার দ্বিতীয়টাতে চলো কালার চেঞ্জ করে দিই। দেখো এখানে আছে কত 2, এখানে আছে কত দেখো 6 আছে, তাহলে আমরা লিখবো 2 - 6। দেখো দুইটা সংখ্যা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের এখানে কত আসছে? দেখো -4/2, কাটাকাটি করলে কত আসছে? -2। দেখো এই দেখো -2 এখানে আসছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? একই রকমভাবে দেখো আমরা আর একটা করবো, সেটা হচ্ছে কি বিডি কর্ণ। এই দেখো বিডি কর্ণ, বি কোনটা? এটা বি, আর ডি কোনটা? এটা ডি। বাস এটা 9 19 আর এদিকে 11, 19 আর 11, দেখো এই যে 19 এই যে 11 লিখলাম, বাই 2 লিখলাম, এদিকে দেখো 8, এখানে দেখো লিখলাম 12, বাস দেখো 8 আর 12 লিখলাম, -12 আছে, -12 বসিয়ে দিলাম। তো কাটাকাটি করার পর দেখো আমাদের 4,2, দেখো এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই। বুঝলাম না, একদম সিম্পল কনসেপ্টে বোঝো। এই যদি একটা সামুদ্রিক অঙ্কন করি,
তাহলে দেখো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি নাম। তো তাহলে এটার মিডিল পয়েন্ট কি? এটা ও। তাহলে দেখো এক্ষেত্রে লক্ষ্য করো বিডিরও মিডিল পয়েন্ট ও হবে, এসিরও মিডিল পয়েন্ট ও হবে, অর্থাৎ দুজনের মান সেম হতে হবে। সেম কি হয়েছে? একদম তাই। 4,2 4,2 দেখো 4,-2 4,-2 সেম আসছে, বাস অঙ্ক সলিউশন শেষ। বুঝতে পারলে? একদম ইজি একটা ম্যাথামেটিক্স। তো এটা একটা সামান্তরিক হবে বাস। এবার দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। 3⁻1/3, 2⁻1/2 এবং 8⁻1/4 একদম সোজা নেমে করবো। দেখো 3⁻1/3 মানে কি? 3⁻1/3 মানে লিখবো দেখো 3⁻1/3 4/4 করলাম কনসেপ্টে। তাহলে আমাদের কত আসছে চিন্তা করো। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 3 কি আসছে? দেখো 3 আসছে আমাদের, 3 আসছে এখানে দেখো 3 আসছে হচ্ছে 4/12। তাহলে কাটাকাটি করলে পরে আমাদের কত? এখানে থাকছে 1, নিচে থাকছে 3, জাস্ট ওটাই হয়। এবার চিন্তা করো, দেখো অঙ্কটা এইভাবে দেখো 3⁴ = 1/12। তাহলে 81, 3⁴ মানে কি 81, টু দি পাওয়ার কি থাকছে দেখো 1/12, কিন্তু এর মধ্যে থাকি যাচ্ছে, তাই তো? সিমিলার হচ্ছে দেখো 2⁻1/2 মানে এইভাবে ফর্মটি লিখতে পারি। তো এখানে 2 হবে, আর এখানে 2 হবে, 2⁶ এর ব্যাপারটা আসবে এখানে, আর এখানে কিন্তু 1/12 হয়ে যাবে। হ্যাঁ 1/12 করো, আর এখানেও দেখো 1/12 হয়ে যাচ্ছে। কারণটা আছে দেখো, সবগুলো আমরা অ্যাকুরেট আনবো। এক্ষেত্রে দেখো এখানে আসবে 8⁵, এখানে কিন্তু 12⁻1/12 হবে। যাই হোক এটা তাই, এখানে হবে 12-র ক্ষেত্রে আসবে এখানে 12 এবার অঙ্কটা ঠিক আছে। দেখো 512 সব থেকে বড় সংখ্যা কত? দেখো সব থেকে বড় সংখ্যা যদি কোনোটা হয় সেটা কিন্তু দেখো 512। এই দেখো 512, দেখো এটা কিন্তু 512 আসছে। এর উপরেও কি আছে দেখো 512 সবার ক্ষেত্রে কিন্তু 1/12 কমন, এটা একই রকম আছে। এটা 512, এটা হচ্ছে 64, এটা হচ্ছে এই 81। তাহলে সব থেকে বড় কত? সবথেকে বড় এই সংখ্যাটা মানেই হচ্ছে এটা, তাই তো? এই সংখ্যাটা মানেই হচ্ছে এটা। আর সব থেকে ছোট কোনটা? সবচেয়ে ছোট এটা, আর মিডিয়াম আছে এটা। তাহলে আমাদের বলছে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে আমরা লিখবো প্রথমত এটা লিখবো, দেখো লিখলাম, তারপরে লিখবো এটা, দেখো এটা লিখলাম, আর লাস্ট লিখবো এটা, বাস এটা লিখলাম, বাস দিস ইজ অ্যান্সার। এরপর 3 নম্বর x⁴1/a y⁴1/b = z⁴1/c হলে দেখাই যে a + b + c = 0। যদিও এটা 2 নম্বরের না, এটা 3 নম্বর বা 4 নম্বরের প্রশ্ন। দেখো এইভাবে করবো, x⁴1/a = y⁴1/b = z⁴1/c = কে ধরি। এখানে লিখতে হবে ধরিয়া পাই, এখানে লিখতে হবে ধরিয়া পাই, দেখো ধরি, এটা হচ্ছে ধরি লিখবো। হ্যাঁ, বা আমরা লেটেস্ট কনসিডারও লিখতে পারি ইংলিশে। তো ধরলাম আমরা। তো x দেখো x⁴1/a = কে হচ্ছে, তাহলে x কি হবে বলো তো? এখানে শুধুমাত্র k⁴a হবে, কারণ 1/, লক্ষ্য করো x⁴1/a = আছে k, তাহলে x আমাদের কি হবে লক্ষ্য করো, এই যে 1/, এটা আছে ওই সাইডে গেলে কি হবে? পাওয়ারে চলে যাবে, অর্থাৎ k⁴a হয়ে যাবে। বাস এইভাবে x এর মান, এভাবে y এর মান, এভাবে z এর মান বের করলাম। এবার দেখো x y z তিনটাকে গুণ করে দিলাম। এই তিনটার গুণফল = দেখো কোশ্চেনে দেওয়া আছে কত, দেখো এইখানে লক্ষ্য করে দেখো কোশ্চেনে দেওয়া আছে কত 1, বাস এই 1টা কিন্তু আমরা এখানে লিখলাম। এবার সবগুলোর ক্ষেত্রে মান বসাও, k⁴a k⁴b k⁴c। এবার তিনটা পাওয়ারকে যোগ করে দাও, কি বলতে এই যে a, তারপরে b, তারপরে c যোগ করে দিলাম। এটা = 1 মানে কি? দেখো 1 মানে যে কোনো সংখ্যা, 10⁻0 মানে 1, 9⁻0 মানে 1, k⁴0 মানেও 1 হবে, তার জন্য এখানে k⁴0 করলাম। এবার দেখো এখানে লক্ষ্য করে দেখো, এখানে কে, কালার চেঞ্জ করে দেখো বুঝতে পারবো। দেখো এই যে কে কাটো, তাহলে পর আমাদের কি থাকবে? 0, অর্থাৎ a + b = পাচ্ছি আমরা 0, বাস এটাই হচ্ছে অ্যান্সার। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? একদম ইজি একটা ম্যাথামেটিক্স। আর 4 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আমি 2 নম্বরে বললাম। দেখো 15% ছাড়ের পর ছাতার বিক্রয় মূল্য হবে, দেখো 100 টাকায় কত ছিল? 15 টাকা। তাহলে 15 টাকা যদি 100 টাকা থেকে ছেড়ে দেয় তাহলে কত থাকবে? 85 টাকা। 85 থাকলো। 85 টাকার ছাতার ধার্য মূল্য কত? 100 টাকা, তাই তো? দেখো 85 টাকা, সেটা ধার্য মূল্য ছিল 100 টাকা, আমি তো ডিসকাউন্ট নিয়েছি 15 টাকা। তাহলে আছে 85 টাকার জন্য কত আসছে? 100 টাকা। 1 টাকার জন্য কত? 255 টাকার জন্য কত? একদম সোজা। দেখো তাই করলাম আমরা, এখানে বাকিটা ক্যালকুলেশন করলাম। এই দেখো এখানে ক্যালকুলেশন হয়ে গেল, বাস আমাদের বেরিয়ে গেলো 300 টাকা, বাস গল্প শেষ। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন। 5 নম্বর, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো প্রথমত চিন্তা করো, এটা বলছে যে চাকার পরিধি মানে কি 2πr, রাইট? আর বলছে ব্যাস, দেখো ব্যাসার্ধ হচ্ছে আর হলে পরে ব্যাস কি হবে? 2r হবে, ঠিক তো? দেখো ব্যাস আর হলে ব্যাসার্ধ কি, দেখো ব্যাসার্ধ যদি আর হয়, দেখো এই যদি একটা বৃত্ত অঙ্কন করি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর, তাহলে টোটালটার দৈর্ঘ্য কত? এখানে আর এখানে আর, তাহলে 2r হবে, রাইট? তাহলে বললাম, এখানে বললাম দেখো ব্যাসের দৈর্ঘ্য বলছে 2r, তো 2r = এটা কত আছে? দেখো বিয়োগফল আছে 75, বাস এটার থেকে জাস্ট ক্যালকুলেশন করবো, আর মান বের করবো, আর বাকি অঙ্কটা করবো। দেখো এখানে তাই করলাম, চাকার ব্যাসার্ধ ধরলাম আর, অর্থাৎ প্রশ্ন অনুসারে চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর হবে 75 সেমি। তো 2πr - 2r = 75, 2r কমন নিলে বাই -1,
পাই মানে কত 22/7, ক্যালকুলেশন করলে 22 - 7/7, এখানে করলে 2r = 15/7, কাটাকাটি করো, দেখো আর এর মান বেরিয়েছে 17.5, অর্থাৎ আর এর মান হচ্ছে কি 17.5 সেমি। নেক্সট দেখো 6 নম্বর রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করো। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অঙ্কদ্বয়ের উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির অপেক্ষা 27 কম। অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স। একক অঙ্ক x, দশক অঙ্ক y, প্রশ্ন অনুসারে সংখ্যাটির দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ 10 × y, তো দ্বিগুণ বলতে 2x হবে, তাহলে 10y + 2x মূল সংখ্যা হয়ে গেল। এবার বলছে অঙ্কটাকে উল্টে লিখলে পারে যে সংখ্যাটি পাওয়া যাবে তা দেখো, আমরা ওই x এর জায়গাগুলো পজিশনগুলো চেঞ্জ করবো, তাহলে 10x হলো আর y হলো, এটা হচ্ছে পরিবর্তিত সংখ্যা, তাহলে দেখো 10x + y মাইনাস এই যে বিয়োগ করলাম, দেখো এটা 27 হয়ে গেল, বাস এটাই অ্যান্সার। নেক্সট একটা লগের অঙ্ক, তোমাদের বইয়ের প্রশ্ন দেখো এই যে, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স সলিউশন দেখো, ওকে। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন 8 নম্বর, আমি 20%, 10% এবং 5% ছাড়ের পরপর ছাড়ের পর সমতুল্য ছাড় হিসাব করে লিখি। ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স, কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। দেখো 100 এর 20% ছাড়ের পরে কত হবে 80 টাকা, 80-র আবার 10% করলে কত হবে, দেখো 80 × 10, দেখো পার্সেন্টেজ মানে 10/100 হবে, তো এটা কষ্ট আমরা 8 পাচ্ছি, তাহলে 80 থেকে 8 বিয়োগ করলে 72 এর 5% মানে দেখো 72 × 5/100, কাটাকাটি করলে দেখো 18/5 = 3.6 সেমি। টোটাল ছাড় দেখো প্রথমটাতে আসছে কত 20, তারপরটা আসছে 8, তারপরটা আসছে 3.6, সবগুলোকে যোগ করলে আমরা 31.6 পাবো, বাস এটাই উত্তর। নেক্সট দেখো কে এর মান কত হলে 3x - 2 15x² - kx - 14 এর একটি উৎপাদক হবে। বাস আমরা কি করবো বলতো, এই দেখো লক্ষ্য করো যে 3x - 2 যে পার্টটা আছে এটাকে আমরা ইকুইভ্যালেন্স 0-র সাথে করবো, দেখো 0-র সাথে করলে কি হবে, x = আমাদের কত আসছে 2, এখানে 3 আসছে, তাহলে x = আসবে 2/3, বাস এই পার্টটা মানটা লিখে দেবো। লিখে দেওয়ার পরে কোথায় বসাবো বলো তো, এই যে সমীকরণটা আছে এখানে x এর মানটা বসিয়ে দেবো, দিলে পরে আমাদের একটা সলিউশন চলে আসবে, দেখো তাই করলাম, বাস হয়ে গেল। তারপর দেখো 10 নম্বর, এটা বইয়ের একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স, দেখো লক্ষ্য করো। আচ্ছা, এবার সলিউশন দেখো, আমি স্টার করে দিয়ে রাখছিলাম, তোমাদের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে অঙ্কের, অবশ্যই সেগুলো ফলো করো, এবং এর আগে আমি আরেকটা অঙ্কের সেট দিয়েছি, সেটাও পারলে পারে ভালো করে দেখে নিও। আজকে সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। দেখো এরপর আরেকটা অঙ্ক আছে, 2x + y / 2x - y = 6 হলে y/x ভগ্নাংশের মান কত, তো = 6 লিখলাম, তাহলে 2x, এই যে দেখো এই পার্টটা, এই পার্টের সাথে এই পার্টের গুণ করব, আর এই পার্টটাকে সেম রেখে দিলাম, তো ক্যালকুলেশন করলে পরে একদম দেখো x/y = 13/4 আসছে। এরপর দেখো আর একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটার আমাদের সলিউশন বের করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ, এটার মান বের করতে হবে। তো দেখো আমরা লিখবো log 2√3 1728, এটাকে আমরা দেখো 1728টাকে ভেঙে টেঙে আমরা এই ফর্মে আনতে পারি। তো চলো দেখো ফর্ম কোডটা আমাদের এরকম আসছে, 2 × 2 × 3 × 2 × 2 × 3 × 2 × 2 × 3, তো এই পার্টটা আসছে দেখো 2√3² আর 2√3² প্লাস ইন্টু কি আছে 2√3², কটা আসছে 3টা ফর্ম, তো এই 3টা ফর্ম আমরা এখানে লিখবো, এটাকে আবার রুটের ফর্মে লিখবো। দেখো 2 2 4 2 6, দেখো 6 লিখলাম, আর নিচে যেটা 2√3 আছে সেই পার্টটাতে লিখলাম। তো এটা সিমিলার পার্ট, অর্থাৎ log a base a কি হয় 1 হয়, তো 6.1 = 1 হবে, বাস হয়ে গেল। তারপর চলে আসছে দেখো মূল বিন্দু থেকে নিচের বিন্দুটির দূরত্ব নির্ণয় করো, দেখো a + b আর a - b, তো আমরা এইভাবে করবো, দেখো প্রথমত সূত্রে ফেলবো, চ্যাপ্টার নাম্বার 4 এর নিয়ম, x1 - x2 এর স্কোয়ার করবো, দেখো বাস এটা এইভাবে করলেই হয়ে গেল, দেখো ফর্মুলায় মারার পরে দেখো এটা হয়ে গেল অঙ্ক। আচ্ছা নেক্সট দেখো বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 × 4, এগুলো দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে। আচ্ছা এই প্রশ্নগুলো দেখো, তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং অঙ্কের শর্ট প্রশ্ন উত্তর সহ কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য তারই শর্ট প্রশ্নের সাজেশন আছে, অবশ্যই সেগুলো দেখো, 2-3 বার রিভিশন করে নাও, দেখবে ভালো লাগবে। আর বড় প্রশ্ন কোনগুলো পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত দেখো বড় প্রশ্নের সাজেশনও রয়েছে, সেগুলো পারলে পারেও কয়েকবার দেখে নাও, বই থেকে খুঁজে নিয়ে পড়ো মন দিয়ে, সামনে ফাইনাল পরীক্ষা, সবথেকে ভালো একটা রেজাল্ট করো। অঙ্কের তোমাদের অঙ্ক বইয়ের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই সংক্রান্ত দেখবে অঙ্কের একটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, বইভিত্তিক সাজেশন রয়েছে, অবশ্যই সেটা ফলো করো, ওকে। টোটাল অঙ্কের সাজেশন দেওয়া রয়েছে, উপপাদ্য, সম্পাদ্য এবং কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সব, এবং শর্ট প্রশ্ন কঠিন মনে হয় তার জন্য শর্ট প্রশ্ন কিন্তু সলিউশন সহ করে দেওয়া আছে, অবশ্যই সেটা ফলো করো। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো থেকো।